হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো মির্জার অ্যাডভান্স বুকিং নিয়ে। তো ঈদের টাইমে একটা বাংলা সিনেমা রিলিজ করছে, মেন স্ট্রিম কমার্শিয়াল, যেখানে না আছে জিৎ, না আছে দেব। হতে পারে হয়তো ক্যামিও ট্যামিও, সেটা অন্য দিক, সে কথা আমি যাচ্ছি না, কিন্তু আপাতত দৃষ্টিতে অঙ্কুশের একটা সিনেমা রিলিজ করছে, এবং এত বড় পরিসরে অঙ্কুশের সিনেমা খুব একটা রিলিজ করে না আমরা যদি দেখি। তো সেদিক দিয়ে বলতে গেলে সকালের দিকে একটা ভিডিও করেছিলাম, যেখানে শো নিয়ে একটুখানি চাপ ছিল, এটা ওটা ছিল, কিন্তু মোটামুটি দুপুর থেকে যে আপডেট দেখতে পাচ্ছি এখন অব্দি, বিকেল অব্দি, মোটামুটি কিন্তু আইনক্স থেকে শুরু করে পিভিআর কিন্তু শো কিন্তু মোটামুটি এবার দিচ্ছে। শো কিন্তু আপডেট হচ্ছে। তো যারা এখন অব্দি আর চেক করছো না বিএমএস, যে শো কম এটা ভেবে, তারা বলবো ইমিডিয়েটলি বিএমএস চেক করো। সেখানে কিন্তু অলরেডি অনেক শো আপডেট হয়েছে, এবং মোটামুটি কিন্তু ভালো টাইম। মানে যে টাইমের লোকে বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমা কখনোই ওই ভোরবেলা বা সকালের শো কোনোদিনই খুব একটা বেশি হাউসফুল হয় না, যতক্ষণ না কোনো বড় কোনো সুপারস্টারের কাজ আসছে। যেমন অনেস্টলি স্পিকিং, আমি নিজে পাবলিক রিভিউ নিয়েছিলাম, তোমরা জানো, চেঙ্গিজের সময়। তখন দেখবে যে ওই শোটা কিন্তু ভালো রকম লোক ছিল। তো স্বাভাবিকভাবেই সকালের দিকে শো খুব একটা দেওয়া হয়নি, যেমন গোটা বাংলায় চেঙ্গিজের সকালের শো একটা কি দুটোই ছিল। তো অঙ্কুশের যেহেতু সিনেমা প্রথম দিন এসেই যে হিউজ কালেকশন করবে, সেই এক্সপেকটেশন রাখা কিন্তু ভুল। কারণ অঙ্কুশের সিনেমা প্রথম দিন এসে হিউজ কালেকশন করেছে এমনটা খুব কমই হয়েছে। তার সিনেমা ধীরে ধীরে কিন্তু গ্রোয়িং নিয়েছে। যেমন ধরুন ম্যাজিক, কোভিডের পরে এসেছিল, প্রথম দিনে কি হিউজ কালেকশন করেছিল? আস্তে আস্তে কিন্তু সিনেমাটা কালেকশন গ্রোথ নিয়েছিল। এবং যেহেতু অঙ্কুশ শিকারপুর করেছে বা কিছু ভালো ভালো কাজ করেছে, একটা নিউট্রাল অডিয়েন্স রয়েছে যারা কিন্তু অঙ্কুশের একটা কাজের প্রতি তাদের একটা আশা ভরসা কিন্তু রয়েছে। তো সেই হিসেবে কিন্তু মির্জা একটা ভালো, আমার মনে হয়, কালেকশন করতে পারে। কারণ একটা বড় কারণ হচ্ছে বিএমএস, এই মানে বিএমসিএম, বা আমি যদি বলি ময়দানে ক্রেজ কিন্তু আহামরি কিছু নয়, খারাপ বলবো না, তবে বিরাট আহামরি কিছু নয়। যাই হোক, সামনে তো আর জওয়ান, পাঠান বা ডাঙ্কি সালার বা একটা কালকি এই ধরনের সিনেমা তো নেই, তার থেকে তুলনামূলক কম হয়। তো লড়াইটা আমি তো বলবো অনেক সহজ। এই লড়াইয়ে যদি আজকে জিতদেব একসঙ্গে থাকতো, হয়তো বিএমসিএম বা ময়দানে হয়তো কোথাও গিয়ে যাবে পড়ে যেতে পারতো, এমনও হতে পারতো। অঙ্কুশ বলে একটু হয়তো চাপ রয়েছে, এবং যেহেতু হিন্দি সিনেমা ভালো চলছে, সেক্ষেত্রে ওগুলোকে সব বেশি দেওয়া হয়েছে, সেই দিক দিয়ে ঠিক আছে। এবার যদি কথা বলি অ্যাডভান্স বুকিং নিয়ে, দেখুন অ্যাডভান্স বুকিং খুব যে আহামরি হচ্ছে তা আমি একদমই বলবো না, কখনোই বলা যাবে না। কারণ বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন অ্যাডভান্স বুকিং চালু হয়েছে, উদয়ন, মিনার, বিজলি, নবীনা। তার মধ্যে নবীনাতে কিছু লোক টিকিট বুকিং করলেও বাদবাকি জায়গায় যে রেসপন্স খুব ভালো তা কিন্তু নয়। এবার ব্যাপার যেটা হচ্ছে, অ্যাডভান্স বুকিং ভালো কি খারাপ এটা কিন্তু বোঝা যাবে 11 তারিখই বেসিক্যালি। তার কারণ হচ্ছে 11 তারিখে স্পট বুকিং আমার মনে হয় সিনেমাটা করতে ভালো হবে, কারণ পুরোপুরি ঈদের দিন রিলিজ করছে, একটা খুব দুর্দান্ত দিনের সিনেমাটা রিলিজ করছে, পুরোপুরি হলিডে। তো সাধারণত বাংলা সিনেমার ক্ষেত্রে স্পট বুকিং খুব কম হয়। যারা পরিবার নিয়ে সিনেমা দেখতে যায়, যেগুলো ফ্যামিলি ড্রামা মুভি, সেগুলোর ক্ষেত্রে কি হয়, পরিবার নিয়ে লোকে যায়, সেগুলোর ক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু এগুলো কি, খুব বেশি হলে একজন দুজন বন্ধু বা 3 4 5 6 বন্ধু এরম মিলেই যায়, তারা গিয়ে কি করে ডাইরেক্ট টিকিট কাটে। পরিবারকে নিয়ে যারা যায় তারা কি, অনেক বয়স্ক মানুষজন থাকে, তাই জন্য আগে থেকে টিকিট কেটে রাখার সুবিধা রয়েছে, লাইন ফাইন দাঁড়ানোর ব্যাপার থাকে না। কিন্তু যারা ইউথ অডিয়েন্স, তাদের তো সব চাপ নেই। তো স্বাভাবিকভাবেই মির্জা বলি, চেঙ্গিস বলি, রাবণ বলি, এই ধরনের সিনেমাগুলোর ক্ষেত্রে কি হয়, অ্যাডভান্স বুকিং যে বিরাট আহামরি হবে তা কিন্তু নয়, কিন্তু স্পট বুকিং ভালো হতে পারে, যেমনটা আমরা কাছের মানুষ বা প্রজাপতি এই ধরনের সিনেমার ক্ষেত্রেও দেখেছিলাম। তো আপাত দৃষ্টিতে এটা অ্যাডভান্স বুকিং এখন থেকে আলোচনা করে যে বিরাট কিছু এখন বলে দেওয়া কত কি হতে পারে, এটা এই সিনেমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তার কারণটা কি, একটাই, যে এই সিনেমাটা স্পট বুকিং এর উপর বিরাট কিছু নির্ভর করতে চলেছে। তো আমি যদি কারণ শো কাউন্ট নিয়ে বলি, শো কাউন্ট কিন্তু খারাপ হয়নি। বেসিক্যালি যেটা মেন কথা, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু খুব ভালো রকম শো পেয়েছে। যেটা মেন কথা, পুরো হল লিস্ট এলে তোমরা হয়তো দেখতে পাবে। এবং ঘোষ এটা বারবার বলছিল যে চিন্তার কারণ নেই, সকালে একটা ভিডিও ছেড়েছিল যে এটা বিগেস্ট রিলিজ হতে চলেছে। এবং সেই দিক দিয়ে বলতে গেলে কিন্তু শো খুব খারাপ পায়নি। হ্যাঁ, আপডেট হতে হয়তো দেরি হয়েছে, কিন্তু যদি বাঙালি অডিয়েন্স পাশে থাকে, তারা লেট হলেই বা কি যায় আসে, টিকিট কাটো, হলে যাও, দ্যাটস ইট। কিন্তু আমার মনে হয় সিনেমাটা যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, এবং ঈদের এই যে উইকেন্ডটা, তার মধ্যে পয়লা বৈশাখ রয়েছে, এই সময় কিন্তু বাংলা সিনেমাও শুধু নয়, সব ধরনের সিনেমাই ভালো চলে। এবং যেটা আমি অ্যাডভান্টেজ বলছি, অক্ষয় কুমার ফ্যান হই, বিএমসিএম এর ক্রেজ কিন্তু যেরকমটা আশা করা হয়েছিল তেমনটা নয়। শাহরুখ খানের সিনেমা এলে বা সলমান খানের সিনেমা এলে জিৎ বা দেবকে যে জিনিসটা ফেস করতে হয়, অঙ্কুশকে কিন্তু সেই জিনিসটা ফেস করতে হচ্ছে না। এটা একটা বিরাট পজিটিভ দিক। এটা একটা হিউজ পজিটিভ দিক। প্লাস এই মুহূর্তে এই সপ্তাহটায় বা ২ সপ্তাহ কোনো বড় সিনেমা নেই। তো স্বাভাবিকভাবে এটা আমার কিন্তু মনে হয় লং রানের মানে কি বলবো লম্বা রেসের ঘোড়া আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং কিন্তু অঙ্কুশকে রীতিমতো স্টার থেকে কিন্তু সুপারস্টার বানিয়ে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখতে পারে, যদি সিনেমাটা একবার ক্লিক করে যায়, যদি সিনেমাটা ভালো। এবং রিভিউ তো কাল থেকে আসা বেসিক্যালি স্টার্ট হয়ে যাবে, যদি রিভিউ পজিটিভ আসে। আর বিএমসিএম বা ময়দানের রিভিউ কিরাম আসে, তার উপর অনেক কিছু নির্ভর করছে, কিন্তু আমার মনে হয় এই সিনেমাটার রিভিউ ভালো আসবে। এবং আরেকটা পজিটিভ দিক কি, কৌশিক গাঙ্গুলি এমন একটা লোক যার নিজের দক্ষতা আছে দর্শক টানার, এবং তার একটা আবার এমন অডিয়েন্স রয়েছে তার কাজ দেখবেই, যে কারণে দেখবে কৌশিক গাঙ্গুলি কোনো সিনেমায় থাকলে সেটার রেসপন্স একটু অন্যরকম হয়। তো কৌশিক গাঙ্গুলিকে নেওয়াটা, এটা একটা অঙ্কুশের কিন্তু মানে বলা যেতে পারে মাস্টার স্ট্রোক, বিরাট বড় মাস্টার স্ট্রোক। এটাতেই অঙ্কুশ বাজি মেরে দিতে পারে।
তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। অ্যাডভান্স বুকিং আমি বলব না যে হিউজ কিছু হয়েছে, অ্যাডভান্স বুকিংয়ের প্রতি কোনো এক্সপেকটেশন রাখারও দরকার নেই। জাস্ট সিনেমাটার টিকিট কেটে হলে গিয়ে দেখো, এর থেকে বেশি কিছু বলার নেই। এবং তারপর আস্তে, আস্তে বক্স অফিস কিরম কি হচ্ছে সেটা নিয়ে তো কথা বলা যাবেই। সেটা আমরা ১১ তারিখ থেকে বুঝতে পারবো। তবে আপাতদৃষ্টিতে আমি শো কাউন্ট নিয়ে যদি বলি, শো নিয়ে চিন্তাটা অনেকটাই কমলো। কারণ শো একটা বাংলা সিনেমা হিসেবে যেরকম পাওয়া উচিত সেই হিসেবে আমি বলব না খারাপ পেয়েছে। নন্দনটা পেলে আই থিঙ্ক আরও ভালো হতো, খুবই ভালো হতো। আশা করব অদূর ভবিষ্যতে হয়তো নন্দনের শো পাবে। তখন আই থিঙ্ক আরও ভালো হবে সিনেমাটার জন্য। তো দেখা যাক কেমন হয়। আপাতদৃষ্টিতে খুব যে হল পুরো ফাঁকা এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। বেশ কয়েকটা হলে আমি দেখলাম লোকে কিন্তু টিকিট কাটছে, একদম কাটছে না তা কিন্তু নয়। প্রচুর কাটছে না, কিন্তু টিকিট অলরেডি কাটা কিন্তু শুরু করেছে। এটা আই থিঙ্ক স্পট বুকিং এ গিয়ে একটা ভালো জায়গাতে গিয়ে পৌঁছবে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।